আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহ এখন সুপার পাওয়ার। তারা বিশ্বের 5টি বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটি। সামরিক শক্তি সম্পর্কে চরম আতঙ্কে হায়নারা। অকপটে স্বীকার করে যা বলল ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল। গোলান মালভূমিতে 18 জন সৈন্য হতাহতের পর আবার সেনা হারালো আইডিএফ। হিজবুল্লাহর অত্যাধুনিক বুরকান মিসাইলে সেনা ব্যাটালিয়নের হেডকোয়ার্টার পুড়ে ছাই। এক বোমায় ধ্বংসস্তূপ গোটা অঞ্চল। বিশাল ধোঁয়ার কুণ্ডলী বিধ্বংসী ফ্যাব 3000 বোমায় নিউ ইয়র্ক গুড়িয়ে দিল রাশিয়া। গত কয়েক সপ্তাহে সবচেয়ে বড় আক্রমণ চালালো রুশ বাহিনী। ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালালো ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। দক্ষিণ হায়না ল্যান্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টার হুঁশিয়ারি। প্রতিরোধ ফ্রন্টের হাতে ইতিমধ্যে হায়না ল্যান্ড বড় ধরনের পরাজয়ের সম্মুখীন। ইসরায়েলে অস্ত্র সহায়তার স্থগিতাদেশ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহ এখন সুপার পাওয়ার। তারা বিশ্বের 5টি বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটি। সামরিক শক্তি সম্পর্কে চরম আতঙ্কে হায়নারা। হিজবুল্লাহর সামরিক শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল আমিনাক। সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে অবগত হায়নাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল রজাম আমিনাক। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের 5 বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে। হিজবুল্লাহর রকেট মজুদ ও আক্রমণের সক্ষমতাও ঈর্ষণীয়। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে, যা দখলদার বাহিনীর জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, হায়নারা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়াদিওত আরানোহত এক সংবাদ বিশ্লেষণে বলেছেন, লেবাননের হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোনের ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবিলা করতে সক্ষম নয়। গোলান মালভূমিতে 18 জন সৈন্য হতাহতের পর আজ আবার সেনা হারালো আইডিএফ। হিজবুল্লাহর অত্যাধুনিক বুরকান মিসাইলে পুড়ে ছাই হয়েছে সেনা ব্যাটালিয়নের হেডকোয়ার্টার। একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই হিজবুল্লাহ আবারও দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর ব্যাপক আঘাত হেনেছে। ইরান সমর্থিত লেবানিজ যোদ্ধারা এবার হায়না সেনাদের সদর দপ্তরে বড় ধরনের হামলা চালিয়েছে। যে সদর দপ্তরটিতে বোমা হামলা হয়েছে সেটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 91তম ডিভিশনের অন্তর্গত। হিজবুল্লাহ একটি শক্তিশালী বুরকান মিসাইল দিয়ে ব্রানিত ব্যারাকে আইডিএফ ব্যাটালিয়নের সদর দপ্তরে হামলা করে। হিজবুল্লাহ তার বিবৃতিতে বলেছে, মিসাইলটি সরাসরি হেডকোয়ার্টারে আঘাত করতে সক্ষম হয়েছে। তারা আরো জানান, সদর দপ্তরটি ধ্বংস হয়ে গেছে এবং নিশ্চিত হতাহতের খবর পাওয়া গেছে। লেবাননের হৌলা শহরে আইডিএফ এর আক্রমণের প্রতিশোধ নিতেই এই বিশাল আক্রমণ চালানো হয়েছে বলে জানান হিজবুল্লাহ প্রধান। এর আগে গতকাল গোলান মালভূমিতে হিজবুল্লাহর ছোড়া বিস্ফোরক ড্রোনের আঘাতের পর ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তাদের 18 জন সৈন্য হতাহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে যে হায়নাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর পাঠানো ড্রোনগুলির বেশিরভাগকেই আটকাতে ব্যর্থ হয়েছে। আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষার ব্যর্থতার ফলে গোলান মালভূমিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আরো রক্তক্ষয়ী হয়ে উঠেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকির পরেও যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে ইসরায়েল একই সাথে হামাস এবং হিজবুল্লাহর দুর্ধর্ষ বাহিনীকে প্রতিরোধ করতে আদৌ সক্ষম কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ।
এক বোমায় ধ্বংসস্তূপ গোটা অঞ্চল, বিশাল ধোঁয়ার কুণ্ডলী, বিধ্বংসী ফ্যাব 3000 বোমায় নিউ ইয়ার গুড়িয়ে দিল রাশিয়া। গত কয়েক সপ্তাহে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের নিউ ইয়র্ক নামক গ্রামে বিধ্বংসী ফ্যাব 3000 দিয়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। একটি ভিডিওতে দেখা যায় রাশিয়া ইউক্রেনের সেনা ঘাঁটির উপর যুদ্ধ বিমান থেকে তাদের নতুন ফ্যাব 3000 ভারী বোমা বর্ষণ করে মুহূর্তেই ধ্বংস করে দেয় গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা আকাশ পর্যন্ত ছড়িয়ে যায়। রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের নিউ ইয়র্ক গ্রামে অবস্থিত সেনা পোস্ট বিশাল বোমাটি ফেলেছে। রাশিয়ার বোমা হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইউক্রেনের একটি কমান্ড সেন্টারও ছিল। নির্দেশিকা মডিউল দিয়ে সজ্জিত 3 টন উচ্চ বিস্ফোরক সমৃদ্ধ বোমাটি ইউক্রেনীয় কমান্ড সেন্টারে ত্রুটিহীনভাবে আঘাত করে। এতে কমপক্ষে 60 জন সেনা নিহত এবং বেশ কয়েকটি যুদ্ধযান ধ্বংস হয়। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত ভবনগুলি এই ভয়ঙ্কর বিস্ফোরণে কোনো চিহ্ন না রেখেই ধুলায় মিশে গেছে। নিউ ইয়র্ক গ্রামে রুশ হামলার ড্রোন ফুটেজে একটি বিশাল বিস্ফোরক ধরা পড়েছে। ফ্যাব 3000 প্রথমবারের মতো ইউক্রেনের লিপসিতে 2 সপ্তাহ আগে মোতায়েন করা হয়েছিল। নতুন ফ্যাব 3000 বোমা এতটাই বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন যে এটি এমনকি শক্তিশালী দুর্গ ধ্বংস করার জন্য যথেষ্ট। রাশিয়ার নতুন এই প্রযুক্তি লক্ষ্যবস্তুকে সম্পূর্ণ নির্ভুলভাবে আঘাত করতে পারে। পশ্চিমা বিশেষজ্ঞরাও ফ্যাব 3000 এর শক্তিমত্তার কথা স্বীকার করেছেন। ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। সোমবার ইসরায়েলের সীমান্ত এলাকায় ওই হামলা চালায় দলটি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরায়েলের সীমান্তে অন্তত 20টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি ছিল গত 7 মাসে তাদের সবচেয়ে বড় আঘাত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়, অথচ কয়েকদিন আগে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তারা আরো জানিয়েছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছু রকেটকে গুলি করে ভূপাতিত করেছে, অন্যগুলো দক্ষিণ ইসরায়েলে আঘাত হেনেছে। সৈন্যরা আর্টিলারি দিয়ে লঞ্চ সাইটগুলোতে গোলা বর্ষণ করছিল, তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টার হুঁশিয়ারি, প্রতিরোধ ফ্রন্টের হাতে ইতোমধ্যে হাইনাল্যান্ড বড় ধরনের পরাজয়ের সম্মুখীন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের হাতে হাইনাল্যান্ড বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, যা এই রাষ্ট্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি গতকাল এক বক্তব্যে বলেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ শক্তি, ইরাকের প্রতিরোধ শক্তি এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধ অক্ষের হাতে হাইনাল্যান্ড পরাজিত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল সাফাভি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি আরো বলেন, গত 9 মাসের গাজা আগ্রাসনে আমেরিকা ও ন্যাটো নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো হাইনাল্যান্ডকে সার্বিক সহযোগিতা করেছে। তারা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, এমনকি ইসরায়েলের গণমাধ্যমের কমান্ড সেন্টারের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছে। জেনারেল সাফাভি বলেন, 9 মাসের যুদ্ধের পর প্রতিরোধ ফ্রন্ট এখন হাইনাল্যান্ডের উত্তর ও দক্ষিণ উভয় অংশের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। তিনি বলেন, ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলন লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করা ছিল পশ্চিমাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল, কারণ পরাজিত হলে ইহুদিবাদীদের পালিয়ে যাওয়ার কোনো স্থান পশ্চিম এশিয়ায় নেই। ইসরায়েলে অস্ত্র সহায়তার স্থগিতাদেশ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় রাফা অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠানোর উপর যে স্থগিতাদেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক সরকারি কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে এই তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলেছেন, শীঘ্রই ইসরায়েলকে 1080টি বোমার একটি চালান পাঠানো হবে। প্রতিটি বোমার ওজন 500 পাউন্ড বা 226 কিলোগ্রাম। গত এপ্রিলে এই চালানটির উপরে স্থগিতাদেশ দিয়েছিল বাইডেন প্রশাসন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় যে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, তার অংশ হিসেবে গত মার্চ মাসে গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সেনা অভিযান চালানোর পরিকল্পনা প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই পরিকল্পনার সবচেয়ে বড় সমালোচক ছিলেন ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরায়েলের সেনা অভিযান থেকে প্রাণ বাঁচাতে গাজায় বিভিন্ন এলাকা থেকে রাফায় আশ্রয় নিয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। বাইডেনের বক্তব্য ছিল, ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরু করলে বিপুল পরিমাণ প্রাণহানি ঘটবে। রাফায় অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে নেতানিয়াহুকে বেশ কয়েকবার আহ্বানও জানিয়েছিলেন তিনি, তবে নেতানিয়াহু নিজের অবস্থানে অনড় ছিলেন। তার বক্তব্য ছিল, গুরুত্বপূর্ণ ঘাঁটি রাফা, তাই হামাসকে চিরতরে নিষ্ক্রিয় করতে হলে রাফায় অভিযান অপরিহার্য। এই নিয়ে বাইডেন প্রশাসন এবং নেতানিয়াহুর মধ্যে কয়েক সপ্তাহ টানাপোড়েন চলার পর এপ্রিল মাসের শেষের দিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তার একটি চালানে স্থগিতাদেশ দেন বাইডেন। এর মধ্যে গত মে মাসের শুরু থেকে রাফায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। স্থগিতাদেশ প্রত্যাহারের কারণ প্রসঙ্গে এক্সিওসকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, হামাসের পাশাপাশি সম্প্রতি লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও তীব্র লড়াই শুরু হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। মূলত এ কারণেই ইসরায়েলে অস্ত্র সরবরাহ ফের স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন, সূত্র এক্সিওস। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহ এখন সুপার পাওয়ার, তারা বিশ্বের 5টি বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটি। সামরিক শক্তি সম্পর্কে চরম আতঙ্কে হায়নারা, অকপটে স্বীকার করে যা বলল ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল। গোলান মালভূমিতে 18 জন সৈন্য হতাহতের পর আবার সেনা হারালো আইডিএফ। হিজবুল্লাহর অত্যাধুনিক বুরকান মিসাইলে সেনা ব্যাটালিয়নের হেডকোয়ার্টার পুড়ে ছাই। এক বোমায় ধ্বংসস্তূপ গোটা অঞ্চল, বিশাল ধোঁয়ার কুণ্ডলী, বিধ্বংসী ফ্যাব 3000 বোমায় নিউ ইয়র্ক গুড়িয়ে দিল রাশিয়া। গত কয়েক সপ্তাহে সবচেয়ে বড় আক্রমণ চালালো রুশ বাহিনী। ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালালো ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। দক্ষিণ হায়না ল্যান্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টার হুঁশিয়ারি, প্রতিরোধ ফ্রন্টের হাতে ইতিমধ্যে হায়না ল্যান্ড বড় ধরনের পরাজয়ের সম্মুখীন। ইসরায়েলে অস্ত্র সহায়তার স্থগিতাদেশ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।